বন্ধের নতুন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং মাননীয় বিচারপতি তিনি বলেছেন মৃত চিকিৎসকের পরিবার নতুন করে ঘটনাস্থল দেখতে চেয়েছে। সিবিআই এর অসুবিধার কারণে রাজ্য কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি। নির্দেশ দিয়েছেন কারণ তদন্ত তো ঠিকঠাক হয়নি এখনো। সেদিন রাতে যারা ডিউটিতে ছিল, যারা আমার মেয়ের সঙ্গে ডিনার করেছিল বা গ্রুপ ডি স্টাফ, কাউকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। দুজনকে মাত্র সাক্ষীতে আনা হয়েছিল, দুজনের বয়ান দুরকম ছিল। এটা তো আমরা ভুলেই আসছিলাম। দ্বিধা রেখে না করে সিবিআই তো দ্বিধা করছে না, সিবিআই অলরেডি করে ফেলেছে সবকিছু। এখন আমাদের কাছে যা তথ্য প্রমাণ আছে, এতদিন তো চার্জশিট দেওয়াই উচিত ছিল, কিন্তু এখনো চার্জশিট দেয়নি। আমাদের কাছে যে স্ট্যাটাস রিপোর্ট এসেছে, যেগুলো ওরা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল, সেখানে অনেকেই নাম ছিল। তো আমরা যখন সঞ্জয়ের সাজা ঘোষণা হয়েছিল, ওই পরে আবার হাইকোর্টে গিয়ে মানে ফাঁসির আবেদন হয়েছিল রাজ্য থেকে বা সিবিআই থেকে, তখন আমরাই চাইনি সঞ্জয়ের ফাঁসি হোক, কারণ কোনো না কোনো দিন হয়তো সঞ্জয় মুখ খুলবে এবং যদি প্রত্যক্ষদর্শী কেউ থাকে সেটা সঞ্জয়ই এটা খুব ভালো হয়েছে। ভবানীপুরে প্রচার চলাকালীন হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। পদ্মপুকুরে সনাতন ধর্মের প্রচারের সময় তৃণমূল হামলা চালিয়েছে, মারধর করেছে বলে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর মোকাবিলার হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। দোষরের রাজনীতির স্বার্থেই হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বাইরে থেকে বহিরাগত সন্ন্যাসী পাল্টা দেন অসীম বসু।